হঠাৎ করেই বিকালে আমার খুব ক্রেভিং হচ্ছিল পুরি খাওয়ার। সো ঝট করে বানানোর জন্য চলে গেলাম রান্নাঘরে। তো কিভাবে বানিয়েছি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এটা খুবই ইজি ছিল বানানো। ময়দা দিয়েছি, একটু পানি, তেল আর একটু লবণ মেখে নিয়েছি। পরিমাণ অনুযায়ী একটা ভিন্ন হতে পারে। এরপর আমি কিছু তেঁতুল ভিজিয়ে রাখছি, কারণ তেঁতুলের টক দিয়ে খাবো। এরপর এই দুটাকে 20 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিয়েছি। এরপর তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গিয়েছে কিনা সেটাই চেক করছিলাম। আর 20 মিনিট পরে ডোটার অবস্থা কিছুটা এরকম ছিল। পুরি বানানোর সবচেয়ে টাফ পয়েন্ট হচ্ছে এটাকে ভালোভাবে বেলতে হবে, কোনো জায়গায় যেন বাতাস না বের হয়। এটাকে 2 বার বেলতে হয়। আমি লাস্টে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি কিভাবে বানিয়েছি। এই পর্যায়ে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটা ছিল আমার প্রথম পুরিটা, যেটা একটু কিউট শেপ হয়েছে। আমি সেটার ছবি তুলেছি। এরপর একে একে সব পুরিগুলো ভেজে নিচ্ছিলাম। প্রথম কয়েকটা একটু শেপ আলাদা হয়েছিল, এক একটা এক এক শেপের হয়েছিল, কিন্তু লাস্টে যেগুলো বানিয়েছি সেগুলো সব একই শেপের হয়েছিল। মানে যেরকম নর্মাল পুরিগুলো হয়ে থাকে ওই রকম শেপের হয়েছিল। এখানে পুরিটা কিভাবে বানাতে হবে সেটাই দেখাচ্ছিলাম। পুরিটা ডবল ভাঁজ করে পরে আবার ভাজতে হবে। আর এখানে আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। টেস্ট করে দেখছিলাম যে কীরকম হয়েছে। এর আগে আমি কখনো বাসায় পুরি বানাইনি, এই প্রথম বানিয়েছি। প্রথমবারের তুলনায় পুরিটা ভালো হয়েছিল, সবাই আমার খুব প্রশংসা করেছে। বাসায় যখন কোনো কিছু বানানো হয় সেটা যদি সবাই খেয়ে বলে যে ভালো হয়েছে, খুব প্রশংসা করে, তাহলে কিন্তু বানানোর কষ্টটা আর কষ্ট মনে হয় না, তখন কিন্তু ভালোই লাগে। পরে একে একে সবগুলো পুরি ভেজে নিয়েছি। এদিকে সবাইকে দিয়েও দিয়েছি গরম গরম পুরি খাওয়ার জন্য। আর আমি একটা একটা করে বানাচ্ছিলাম যাতে করে সবাই গরম গরম খেতে পারে। আর এটা পুরি বানানোর শেষে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরিগুলো কতটা সফট হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছিল। সবাইকে খেতে দিয়ে এসেছি। আর এখন আমি যে টকটা বানাবো সেটা বানানোর জন্য কি কি লাগবে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এগুলোকে চটকে নিচ্ছি ভালোভাবে, যাতে এগুলোর পিউরিগুলো ভালোভাবে বের হয়। এরপর এগুলো থেকে এগুলোর বিচিগুলো আলাদা করে নিয়েছি। এরপর এগুলো বানাতে যা যা লাগবে সব আমি একসাথে নিয়ে নিয়েছি। প্রথমে লাগবে একটা ছোট্ট লেবুর একটা স্লাইস, অল্প একটুখানি হলেই চলবে। এরপর লাগবে শুকনো মরিচ, বা কারো বাসায় যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর লাগবে লবণ আর চিনি। সবাই সবার স্বাদ মতো লবণ এগুলো দিতে পারেন। এরপর লাগবে পানি। পানি ছাড়া তো এটা বানানো সম্ভবই হবে না। এই সবগুলো একে একে এখন মিক্স করব। এই তো আমার সবকিছু বানানো শেষ। এখন আমি খাবো। ঝাল খাওয়ার পর একটু মিষ্টি না খেলেই নয়, সেজন্য একটু আইসক্রিম খেয়ে নিয়েছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম কুকিংয়ের আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করতে হবে আপনাদেরকে। কমেন্টের মাধ্যমে আপনারা ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।